হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সো আমিও অনেকটা ভালো আছি। তো আমার এই বছরের প্রথম পিকনিক দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে আমরা খাবো পিকনিক। তো বিকালবেলা থেকে প্ল্যানিং হচ্ছিলো, হঠাৎ করে প্ল্যানিং 2-2-2:30টার সময় যে আমরা পিকনিক খাবো। আর আমাদের পিকনিক মানেই সব কিছু তাল গোল মিলাইয়া সব কিছু বলে মজা আনন্দ দুঃখ কষ্ট সব কিছু মিলাইয়া আমাদের হয় পিকনিক। সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, বাট হ্যাঁ সেটা আমরা জানি। আর আমাদের এখানকার যারা যারা পিকনিক করি তারা সবাই জানে। তো ফার্স্টে এই যে আমাদের এখানকার পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে ধান সিদ্ধ হয়, ধান সিদ্ধ করে শুকাতে দেওয়া, তারপরে এই যে মজা, তারপরে এই যে বাচ্চা কাচ্চাগুলো যেসব দিয়ে আমরা রান্না করবো লাকড়ি ফাকড়ি ওসবই জোগাড় করছিল। তারপরে যে উনানগুলো করা হয়েছে, তো ভাবলাম যে কেননা কাঁচা কাঁচা থাকবে, যেহেতু সন্ধ্যার দিকে রান্না করবো তো একবার করে জ্বালিয়ে রেখে দিই, তাহলে ব্যাপারটা শুকিয়ে যাবে। তো সেটারই কাজ করছিলাম আমি আর লতা আর বাচ্চা কাচ্চাগুলো মিলে। তারপরে আজকে আমাদের মেনুতে আছে, চলো তোমাদের মেনুটা শেয়ার করি। আজকে আমাদের মেনুতে আছে হলো বাঁধাকপি আলু একটা ঘন্ট, তারপরে পাঁপড় ভাজা, তারপরে মাছ, তারপরে হলো চিকেন। সিম্পলের মধ্যে, যেহেতু বাচ্চা কাচ্চাগুলো সবাই মিলে খাওয়া হবে। এই যে আমাদের কাটাকাটি প্রস্তুতি চলছে, সবাই মিলে কাটাকাটি করছি। তারপরে একদম এই যে আমার মা চলে আসলো আবার ওখানে একটু দেখতে। তারপরে চলে যাবো একদম সন্ধ্যাবেলা রান্না বান্নার কাজে। তো রান্না বান্না এবারে প্রত্যেক বছরে যেহেতু আমি রান্না করি, আমি আমাদের মনে করো হেল্প করে ওরা সবাই, যেহেতু আমি রান্না করি। তো এইবারে আর আমি ভাবলাম যে না, এই দায়িত্বটা আমি আর নেবই না রান্না বান্না করার। তারপরে আমাদের পাড়ার যে আমাদের বাড়ির পাশে যে বৌমারা আছে, তো ওরাই বললো যে ঠিক আছে আমরা রান্না করবো, বাট জোগাড় করে দিতে আর পাশে থাকতে। হ্যাঁ ঠিক আছে, ওকে, কোনো ব্যাপার না। কিন্তু এবারে আমি রান্না করব না। তো একটা কড়াইয়ে আমাদের হচ্ছে মাছ ভাজা, আর একটাতে হবে ঘন্ট। এই যে বাঁধাকপি আলু, তারপরে কী বলে ওটাকে, গাজর, এসব দিয়ে রান্নাবান্না হবে। তো ওপাশে লতা আর আরেকটা বৌমা মিলে মাছ ভাজছিল, আর এখানে আমি আর একটা বৌমা মিলে এই যে ঘাটাঘাটি করছি। তো বৌমা তো বসিয়ে দিল। আর সত্যি করে বলতে কি, সবার মাঝখানে খাওয়া না, সবজিগুলো সত্যি অসাধারণ টেস্ট হয়েছে, মাংসটাও ভালো হয়েছে, কিন্তু খাওয়াটা ঠিক এবারেও মানে মজা হয়নি আর কি। সেটা তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না, বাট কী করবো বলো, হয়ে যায়। আমাদের পিকনিক মানে ওটা হবেই। কেউ যদি পার্সোনালি জিজ্ঞাসা করো তাহলে অবশ্যই বলবো কী কারণে। তো এই যে দেখো রান্নাবান্না চলছে আমাদের। তো ওই যে প্রথমে তো উনান খোঁড়া হয়েছিল, তো ওই উনানটা বন্ধ করে দিয়ে আবার এখানে উনান করা হয়েছিল। কিন্তু এই উনানের সমস্যা কি, কোথাও ইট বসছিল না। তো এই যে হাঁড়ি কড়াইগুলো খালি নড়ছিল টং 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 করে। তারপরে এই যে দেখো বাঁধাকপি এগুলোই কাটা হচ্ছে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। লাস্টে আবার তোমাদের সাথে ভিডিও শেষে কথা হচ্ছে। হয়তো খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি তার কারণ একটু প্রবলেম হয়ে গেছিলো। তো যতটুকু শেয়ার করেছি অতটুকুই দেখো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তারপরে আবার কথা হচ্ছে ভিডিও শেষে। তো এই যে আমাদের চিকেন রান্না হচ্ছে। তো এখানে বেশি ভালো লাইট নেই বলে আমি তোমাদের সাথে ভালো করে ভিডিওটা শেয়ার করতে পারছি না। আর শুধু ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে, আর জানোই তো ধোয়া, উনানে রান্না করলে কতটাই ধোয়া। তো আমি বেশি কিছু আর শেয়ার করতে পারবো না। হয়তো এই চিকেন রান্নাটাই হয়তো লাস্ট, কি এরপরে হয়তো একটু আধেক শেয়ার করতে পারি, বাট এর বেশি কিছু শেয়ার করতে পারবো না। আর হ্যাঁ, ওই বেগুনটা কাটা হয়েছিল, মাছের তেল ছিল তো ওটা বানানোর জন্য, বাট সেটাও আর হয়ে ওঠেনি।
তো এর বেশি আর আমি শেয়ার করতে পারছি না বন্ধুরা, প্লিজ কেউ কিছু মনে করো না। ঠিক আছে, চলো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো।